আমিন খান যে আছে নায়ক, হ্যাঁ, ওনার ওনার ছেলের কবর নাকি এখানে? এখানে আসছি আমি হলো 14 সালে। নায়ক আমিন খান যে আসে, ওনার সাথে যে কথাবার্তা হয় কিরকম? উনি একা আসে নাকি ওনার ওয়াইফ সহ? ইসলামের কবরের উপর কবর দেয়, এটারও ভালো। 2 বছর পরে ওটা ওখানে উপরে আরেক কবর হবে। 25 বছরে কত টাকা? এখন অনেক ভাই, আমি তো আরো আগে না, একটা ছিল 15 লাখ। প্রিয় দর্শক, এখানে এসে জানতে পারলাম নায়ক রুবেলের আম্মাকেও এখানে কবর দেওয়া হয়েছে নাকি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি ঢাকা উত্তরায় 4 নং সেক্টরের কবরস্থানের সামনে দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ মনে পড়ে গেল নায়ক আমিন খানের ছেলেকে এই কবরস্থানেই কবর দেওয়া হয়েছিল। চলেন তাহলে আপনাদেরকে নিয়ে কবরটি দেখে আসি বর্তমান পরিস্থিতি কি। এছাড়া নায়ক আমিন খান এখানে আসে কিনা, কবর জিয়ারত করে কিনা, বিস্তারিত জানবো আজকে। প্রিয় দর্শক, এইদিকে বাইক চুরি হয়, তাই বাইকটি ভালো করে তালা দিয়ে নিলাম। চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, কবরের ভিতরে প্রবেশ করতেই কেন জানি মরণের কথা বারবার স্মরণ হয়ে যায়। প্রিয় দর্শক, শহরের কবরগুলোর সামনে আসলে অনেকেই ভিক্ষা করতে দেখা যায়। খালা কি এনেই বসেন, মানে এনেই থাকেন সবসময়? আপনার ছেলে মেয়ে নাই? আছে একটা ছেলে, ও একটা বাবা তারা দিয়ে চলে না, মানে ওদেরই চলে না আর কি। আমারটা আমি করেই খাই ওদের। আপনার দেশের বাড়ি কোথায়? মহিষী মামি সিং কোন জায়গায়? ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই কবরস্থানটি খুবই পরিপাটি। এখানে অজুর জায়গা, নামাজের জায়গা সবকিছুই পরিপূর্ণ। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি নায়ক আমিন খানের ছেলের কবরের সামনে। প্রিয় দর্শক, এর আগেও আমি নায়ক আমিন খানের ছেলের কবরটিতে এসেছিলাম, তাই মোটামুটি আমার একটা ধারণা রয়েছে যে কবরটি ঠিক কোন পাশে। চলেন তাহলে। এখানে ওই যে লোকজন কোথায়? আপনি কি এখানে চাকরি, মানে এখানে কর্মরত আছেন নাকি? ও, এক সময় ছিলেন, হ্যাঁ। এদিক থেকে আসা যাবে? বুঝতে পারছি। আমরা আসছিলাম হচ্ছে আপনার আমিন খান যে আছে নায়ক, হ্যাঁ, ওনার ছেলের কবর নাকি এখানে? ওনার ছেলের কবরটা একটু জিয়ারত করার জন্য আসছি আর কি। আপনি কি আগে ছিলেন, এখন নাই? হ্যাঁ, ও মসজিদে ইমাম ইমাম হিসাবে, হ্যাঁ, বুঝতে পারছি। এটাই তো আসলে কবর জিনিসটাই তো দোয়া করার একটা জায়গা আর কি। ও, এটাই তার কবর, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জন্ম হয়েছিল আপনার 15/8/2002, হ্যাঁ। মৃত্যুবরণ হচ্ছে 6/8/2004। পিতা আমিনুল ইসলাম খান। হ্যাঁ হ্যাঁ, মানে নায়ক, মানে চলচ্চিত্রের যে আমিন খান আছে উনারই মানে ছেলের কবর এটা, তাই তো? বুঝতে পারছি। আরেকটু বিষয় জানার ছিল আর কি। আপনার এই কবরগুলা মূলত কত দিনের জন্য, যদি সাধারণ যে মারা যায় 2 বছর পরে ওটা ওখানে উপরে আরেক কবর হবে, কিন্তু এটা তো মূলত অনেক দিন চলতেছে এটা, মানে এই বিষয়টা আর কি। মানে এটা জায়গাটা কিনা নিছে আর কি, এরকম কিরকম টাকা আছে? 25 বছর আছে, 15 বছর আছে, 10 বছর আছে। 25 বছর, হাই 25 বছর, সর্বোচ্চ সর্বোচ্চ 25 বছর। আবার যদি আপনি রাখতে চান, আবার যদি কিনে 25 বছরের জন্য সিটি কর্পোরেশনে টাকা জমা দিতে হবে। 25 বছরে কত টাকা? এখন অনেক ভাই, আমি তো আরো আগে না, একটা ছিল 15 লাখ। আমি যে সময় ছিলাম তখন এরকম ছিল, আরো 10 বছর আগের কথা। তাহলে মূলত এটা আমার যেটা মনে হয় 25 বছরের জন্যই তো নেওয়া হয়েছিল নাকি। ও, আরেকটা বিষয় হচ্ছে যে এর আগেও শুনছিলাম যে খলনায়ক যে ছিল চলচ্চিত্রের রাজীব সাহেব, উনার কবর নাকি হয়েছে, কিন্তু চিহ্ন নাই এখন চিহ্ন নাই, মানে এটা আগে কেন হয়েছে। বুঝতে পারছেন। আপনি এখানে কতদিন ছিলেন আর কি? এখানে আসছি আমি হলো 14 সালে। 14 সাল থেকে 21 সাল পর্যন্ত ছিলাম। 14 সাল থেকে 21 সাল পর্যন্ত নায়ক আমিন খান কি মানে আসছিল মাঝে মাঝে দেখা? প্রায় দেখা, আমি তো প্রায় শুক্রবার দিন আসে। প্রায় শুক্রবারে আসে আর কি। শুক্রবারে আসে, শুক্রবার ছাড়াও আসে, যখন মনে হয় তখনই আসে আর কি। বুঝতে পারছি। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম উনি এই কবরস্থান মসজিদের ইমাম ছিলেন। এটাই কিন্তু নায়ক আমিন খানের ছেলের কবর। ইমাম সাহেব জানালেন আমিন খান প্রায় শুক্রবারে এই কবরস্থানে তার ছেলের কবরটি দেখতে আসেন। এত বছর পরেও আমিন খান তার ছেলের কবরটি দেখতে আসেন, কথাটি শুনে আমার কাছে ভালোই লাগলো। আরেকটা বিষয় হচ্ছে যে
এই নায়ক আমিন খান যে আসে ওনার সাথে যে কথাবার্তা হয় কিরকম, মানে ওনারে তো চলচ্চিত্রে আমরা দেখছি, বাস্তবে তো এরকম ভাবে অনেকে দেখে না, তো এই ব্যাপারটা যদি মন মানসিকতা অনেক ভালো, মন মানসিক হ্যাঁ হ্যাঁ অত ডিমান্ড নাই, আচ্ছা অহংকার আচ্ছা, নাই। মানে এমনি প্রাইভেট কারই তো আসে, হ্যাঁ, private করে আসে। উনি একা আসে নাকি ওনার ওয়াইফ সহ? না, একাই একাই আসে, মানে যখন মনে হয় চলে আসে আর কি। আমি যেহেতু দেখছি উনি একাই আসছে। আচ্ছা, এই উনি এটা এই যে যে কবরটা এটা কি ওনার মানে ছেলের মানে বড় ছেলে নাকি, মানে প্রথম? হ্যাঁ, প্রথম যে ছেলে হয়েছিল সেই ছেলে, এরপরে তো আরো 2 ছেলে আছে। এরপরে 2 ছেলে আছে, দুই হ্যাঁ ছেলে আছে, ওই 2 ছেলেকে নিয়ে আসছিল ঈদের দিন, গত ঈদে। গত ঈদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2জন 3জন মানে ওই 2 ছেলে এবং কি সে আইসে জিয়ারত করে গেছে আর কি। বুঝতে পারছি ওই আসে নাই, ওই ছেলে 2জন নিয়ে আসছে। বুঝতে পারছি। এমনি তাহলে মোটামুটি ভাবে যে ছেলেটা, ওই ছেলেটাই মারা গেছে। প্রথম সন্তানটা। হুম হুম। এমনি তাহলে কথাবার্তা মোটামুটি ব্যবহার ইনশাল্লাহ ভালো আর কি। বুঝতে পারছি। তো নায়ক রুবেল সাহেব আসে, হ্যাঁ আমিন খান তো রুবেলের কেউ আসে নাকি? রুবেল আমার কবর কই চলেন কিন্তু এই যে রুবেলের আম্মা ও একটু দেখি নায়ক রুবেলের আম্মা। রুবেলের সব তো প্রিয় দর্শক, এখানে এসে জানতে পারলাম নায়ক রুবেলের আম্মাকেও এখানে কবর দেওয়া হয়েছে নাকি। চলেন তাহলে নায়ক রুবেলের আম্মার কবরটি দেখে আসি। এদিকে যাওয়া যাবে কবরটা আমার জানা নাই। চলো এদিক। আচ্ছা দিয়ে যাই এটাও হ্যাঁ তো আমার কবরে বসছি না, মনে হয় নাই। না ওই যে ইরা রুবেলের এই যে এটা এটা হচ্ছে আপনার রুবেলের মা রুবেল, হ্যাঁ, ঈদুল ফিতর ওই নায়ক রুবেল যে আছে ওনার মা। এটা হ্যাঁ বুঝতে পারছি। ঈদুল ফিতরের দিন মানে মারা গেছে 15 নভেম্বর 15 নভেম্বর। ছিল আর মৃত্যু দিবস। হ্যাঁ 15 নভেম্বর। হ্যাঁ হ্যাঁ গতকালকে ছিল। আসে নাই মনে হয়, দেখছেন গতকালকে ছিল। হ্যাঁ আজকে 15 তারিখ। আজকে 15 তারিখ। ও আজকে শনিবার। আজকে আসতে পারে আজকে। আজকে নিশ্চয়ই রুবেল আসবে। রুবেল আসতে পারে আজকে। প্রিয় দর্শক, নায়ক রুবেলের মায়ের কবরটি দেখতে এসে জানতে পারলাম তার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। রুবেল হয়তো আজকে আসতেও পারে। ভাইয়া আমরা আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এই যে মনে করুন যে কবরের উপরে যে কবর দেওয়া হইতেছে বা কবরের উপর কবর দেওয়া হয়, যেমন আমি বনানীতে সেদিন গেছিলাম, নায়ক জসিমের কবরের উপরে তার ছেলের কবর দেওয়া হয়েছে, মানে এটা ইয়েতে লেখা, ঠিক আছে, কিছুদিন আগে। এবং কি এই জায়গায় কিন্তু ঘুরে দেখলাম, যেমন এই যে একটা কবর 2025 সালে সে মারা গেছে, ঠিক আছে, এটার উপরে মানে কবর দেওয়া হয়েছে, মানে কবরের উপরে কবর যে ব্যাপারটা, এটা কিন্তু আমি মোটামুটি ভাবে ঘুরে দেখলাম আমরা। তো এটা আমাদের ইসলাম কি বলে, এই ব্যাপারটা একটু বলেন। ইসলামে কবরের উপর কবর দেয়, এটারও ভালো, আচ্ছা আচ্ছা এটা ভালো। এই জন্য কবর শুয়ে তো কোনো বিধি বিধানের কোনো নিষেধ নেই। হ্যাঁ কবরের উপর কবর দেওয়া যাবে, যত হোক 100 হ্যাঁ। হোক দেওয়া যাবে, সমস্যা নেই। বুঝতে পারছি। এটা জায়গার সংকটের জন্য এটা দেওয়া 100% 100% জায়েজ। ইসলাম পক্ষে আছে আর কি। ইসলাম পক্ষে আছে, কোনো নিষেধ নেই। বুঝতে পারছি। প্রিয় দর্শক, মানুষের জীবন ক্ষণস্থায়ী, সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কবরই হবে আমাদের শেষ ঠিকানা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।